বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। পঞ্চব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত। আমি সুলেখা রয়। আর আজকে একটা প্রাচীন মা ঠাকুমা পুরোনো দিনের রান্না, মানে শিম, তোমার শিম দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করবো। এই দেখো, এখানে একদম 250 গ্রাম শিম নিয়ে নিয়েছি, এখানে ধনেপাতা কুচি নিয়েছি, এখানে একটা টমেটো নিয়েছি, কটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর কালো সর্ষে নিয়েছি, আর তোমার হচ্ছে সাদা সর্ষে নিয়েছি। এটা মিক্সিতে আমি পেস্ট করে নেব। এইভাবে তোমরা করবে, ফুল ভিডিও তোমরা দেখতে থাকো, ঠিক আছে? এই যে মানে নুন দিয়েছি, আর দিয়ে একটুখানি গরম জলে এটা শিমটা ভাপই বসিয়েছি। দেখো, ভাপ দিয়ে নেবো, নিয়ে তারপরে শিমের ঝালটা করব। এই দেখো, দেখতে পাচ্ছ, একটু গরম জলে ভাপ বসিয়েছি। বন্ধুরা, এই যে মিক্সির বাটিতে আমি নিয়ে নিয়েছি হচ্ছে তোমার হচ্ছে মানে ওই কালো সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। মিক্সিতে একটু লবণ না দিলে মানে সর্ষেতে নালে কালো গন্ধ করে, বুঝলে, মানে তিতো লাগে আর কি, তিতো লাগে, সরি। বন্ধুরা, এই দেখো ভালো করে কষানো হয়ে যাচ্ছে। এবার কষি হয়ে গেলে এই দেখো ভালো করে কষানো হয়ে যাচ্ছে। দিয়ে এবার একটু হালকা ধনেপাতা দিয়ে দেবো, হালকা করে ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে একদম শিমের ঝাল রেডি হয়ে যাবে। মা ঠাকুমার রান্না একদম পুরো রেডি হয়ে যায়। একটু ভালো করে, আর পরে আবার মিশিয়ে সময় এটা হালকা করে একটু এই দেখো দেখো দিয়ে এই যে কষানো হয়ে গেল। এবারে আমি তোমার হালকা করে গরম জল দিয়ে দেবো। দেখো, কালো শস্য সাদা শস্য দিয়ে ভালো করে শিমটা, এবার যাও তো এখনকার সবজি তো জানোই যে একটুখানটা ভাব না দিলে হয় না। আর বন্ধুরা, আমি যদি কিছু ভুলভাল করি পঞ্চব্যঞ্জনটা, আমাকে তাহলে ক্ষমা করে দিও। যেটুখানি চেষ্টা করি তোমাদের সামনে তুলে ধরার মা ঠাকুমার রান্না, এগুলো ঠাকুমা মানে এই রান্নাগুলো মানে তোমরা এত ভালো খেতে টেস্ট হয় যে তোমরা মানে মাছ মাংস খেতে চাইবে না, এত ভালো টেস্টি রান্না এটা। আর আমি বারবার করেই বলি তোমাদের কাছে যে এখন মানুষের সময় ভীষণ কম, তাই জন্য চেষ্টা করি, যেটুকানি চেষ্টা করি যে আমি তোমার হচ্ছে কম সময়ের মধ্যে রান্না করা তোমাদের দেখানো। এবার হালকা করে গরম জলটা দিয়ে দেবো। দেখো, এই যে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো, গ্যাস কমিয়ে। দেখো, হালকা করে অল্প একটু দিলাম, বেশি দেবো, দিয়ে দিলাম, ব্যাস। এবার ঢাকা দিয়ে দেবো, গ্যাস কমিয়ে আস্তে আস্তে হবে। দিয়ে আমি কষানোর সময় একটু ধনেপাতা দিলাম। পুরো রেডি হয়ে গেল শিমের ঝাল, মানে শিম সর্ষে বাটা রেডি। একদম প্রাচীন রান্না মা ঠাকুমার, আমি তোমাদের কাছে তুলে ধরলাম। বন্ধুরা, বারবার বললাম আমি তোমাদেরকে বেশি সময়ের রান্না আমি দেখানো পছন্দ করি না, আমি শর্টে সাপটান রান্না তোমাদের কাছে তুলে ধরি। আর এবারে ধনেপাতাটা দিয়ে দেবো, আর অল্প করে মিষ্টি দিয়ে দেবো। এইগুলো ঠাকুরবাড়ির রান্না তো, একটু মিষ্টি মিষ্টি না দিলে ভালো লাগে না। নিরামিষি রান্না একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। এই যে পুরোটা তোমাদের কাছে দেখিয়েছি, এইভাবে শিমের ঝাল করে তোমরা খাবে। আর বাড়িতে কোনো গেস্ট আসলে তাকেও দেবে, কেন এত সুস্বাদু, মানে মাছ মাংস খেতে চাইবে না, এত ভালো রান্না এটা। এবার একটু ধনেপাতা দিয়ে দেবো। এই দেখো, ধনেপাতাটা দিয়ে দিলাম। আমি কষানোর সময় একটু ধনেপাতা দিয়েছি, তোমাদের কাছে দেখিয়েছি। রেডি হয়ে গেল। আমি এবার তোমাদের কাছে সার্ভ করছি। শিমের ঝাল পুরো রেডি হয়ে গেল। এরকমভাবে বানিয়ে তোমরা খাবে। আমি সার্ভ করছি তোমাদের কাছে। রেডি হয়ে গেল একদম শিমের ঝাল, সর্ষে বাটা দিয়ে, সর্ষে বাটা ধনেপাতা টমেটো দিয়ে শিমের ঝাল করেছি। এই ঝাল যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও। আর আমি যেটুকানি পারি বন্ধু তোমাদের কাছে, বন্ধুরা, আমি চেষ্টা করি তোমাদের কাছে তুলে ধরার। আর যদি কিছু ভুলভ্রান্তি করি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর বেশি বেশি করে কমেন্ট করো। আর আমার চ্যানেল পঞ্চব্যঞ্জন, আমি সুলেখা রায়, আমার চ্যানেল তোমরা বেশি বেশি করে দেখো, ফলো করো, লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলো না। আর খুব ভালো থেকো। টাটা বন্ধুরা।